রাশিয়া ও ভারতের মধ্যে ঐতিহাসিক এক সামরিক সমঝোতা এখন বাস্তবায়নের পথে। চলতি বছরের 12 জানুয়ারি থেকে কার্যকর হয়ে চুক্তির আওতায় একে অপরের ভূখণ্ডে সেনা সদস্য, রণতরী এবং সামরিক বিমান মোতায়েন করতে পারবে দুই দেশ। বিশেষ এই চুক্তিতে সর্বোচ্চ 3000 সেনা, 10টি বিমান এবং 5টি রণতরী একই সাথে উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে, যা মূলত দুর্যোগ মোকাবেলা এবং যৌথ মহড়ার ক্ষেত্রে দুই দেশের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। এই সমঝোতার ফলে রাশিয়ার বন্দরগুলোতে ভারতীয় রণতরী এবং আকাশে রুশ যুদ্ধবিমানের চলাচল আগের চেয়ে অনেক বেশি সহজ হবে। শুধু সেনা মোতায়েনই নয়, লজিস্টিক বা রসদ সরবরাহের ক্ষেত্রেও একে অপরকে সর্বোচ্চ ছাড় দেবে মস্কো ও দিল্লি। দুই দেশের মধ্যকার এই আইনি কাঠামো মূলত প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী এবং টেকসই অংশীদারিত্বের একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ইফাদ রোশেক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ক মিক্স মশলা। অন্যদিকে 2018 সালের চুক্তি অনুযায়ী ভারতকে S-400 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সরবরাহের কাজও প্রায় শেষ পর্যায়ে। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি মেনেই বাকি সরঞ্জামগুলো খুব দ্রুত নয়াদিল্লির হাতে তুলে দেওয়া হবে। শুধু S-400 নয়, সুখোই 57 ফাইটার জেট এবং AK-203 রাইফেল তৈরির মতো স্পর্শকাতর প্রজেক্টগুলোতেও দুই দেশের গোপনীয়তা বজায় রেখে কাজ চলছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের নজর এড়িয়ে সামরিক সহযোগিতার এই নিবিড় বন্ধন যেন বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ।